ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। গত এক সপ্তাহ যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি, ইডিয়মসের না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের না, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা কমেন্ট করে, লাইক করে আমাকে যেভাবে সাপোর্ট জানিয়েছো তাতে আমি সত্যি অভিভূত। এবং আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এসপি বক্সিত তো অবশ্যই শেষ করব, এবং এইভাবে যদি তোমরা সাপোর্ট করতে থাকো তাহলে অবশ্যই কম্পিটিটিভ ইংলিশের বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অবশ্যই হাজির করব। তো চলো লেটস স্টার্ট। আজকে স্টার্ট করছি পেজ নাম্বার 396, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং টাইম পিরিয়ডস, অর্থাৎ এক কথায় প্রকাশ যেগুলো সময়কালকে বোঝায়, টাইম পিরিয়ডকে বোঝায়। ওকে, যেমন এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নাম্বার 1, অ্যানুয়াল। অ্যানুয়াল মানে কি? হ্যাপেনিং ওয়ান্স ইন ইয়ার, বার্ষিক আর কি, বছরে একবার যেটা ঘটে সেটা হচ্ছে অ্যানুয়াল। নেক্সট, বাইএনিয়াল। বাই মানেই তোমরা জানো, বাই কথার অর্থ কি? দুই, বাইনারি সিস্টেম, বাইসাইকেল, তো যাই হোক, বাইপড, তো যাই হোক না কেন, তো বাই কথার অর্থ মানে দুই। তো যেটা হ্যাপেনিং ইন 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরে একবার ঘটে সেটা হচ্ছে বাইএনিয়াল, অর্থাৎ 2 বছর পর পর ঘটে। তাহলে 1 বছর পর পর ঘটে যেটা সেটা হচ্ছে অ্যানুয়াল, এবং 2 বছর পর পর যেটা ঘটে সেটা হচ্ছে বাইএনিয়াল। ওকে, ঠিক। ট্রাই কথার অর্থ কি? 3। ট্রাই কথার অর্থ হচ্ছে 3। তো ট্রাইনিয়াল হচ্ছে হ্যাপেনিং ইন 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর অন্তর অন্তর, 3 বছর পর পর যেটা ঘটে সেটা হচ্ছে ট্রাইনিয়াল। তো ট্রাই কথার অর্থ 3 বা 3। নেক্সট, নাম্বার 4, কোয়াড্রেনিয়াল। কোয়াড্রোপ্ট। কোয়াড্রোপ একটা ওয়ার্ড তোমাদের জানা উচিত। কোয়াড্রোপ মানে হচ্ছে চতুষ্পদী প্রাণী। তো কোয়াড্রেনিয়াল মানে হচ্ছে হ্যাপেনিং ইন 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর অন্তর যেটা ঘটে, কোয়াড্রেনিয়াল। তোমরা অবশ্যই এই স্পেলিংগুলো খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ এগুলো খুব কনফিউজিং স্পেলিং। নেক্সট হচ্ছে নাম্বার 5, কুইনকুয়েনিয়াল, অর্থাৎ এটা কিন্তু পেন্টানিয়াল কিন্তু আর হলো না। হ্যাপেনিং ইন 5 ইয়ার্স, যেটা 5 বছর অন্তর অন্তর ঘটে সেটাকে কি বলছে? কুইনকুয়েনিয়াল। কুইনকুয়েনিয়াল স্পেলিংটা লক্ষ্য করো, QUENNIAL। তোমরা ভেঙে ভেঙে এভাবে উচ্চারণ করবে, তাহলে তোমাদের মনে থাকবে। আবার বলছি, কুইনকুয়েনিয়াল। কুইনকুয়েনিয়াল মানে হচ্ছে যেটা 5 বছর অন্তর অন্তর ঘটে, অর্থাৎ পঞ্চবার্ষিকী, যেটা হ্যাপেনিং ইন 5 ইয়ার্স। ওকে, ডেকেনিয়াল। ডেকেনিয়াল মানে কি? ডেকেনিয়াল মানে হচ্ছে যেটা ডিকেড অন্তর অন্তর হয়। ডিকেড মানে কি? 10 বছর, 10 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে? হ্যাপেনিং ইন 10 ইয়ার্স। ওকে, সেমি সেন্টানিয়াল। সেমি সেন্টানিয়াল মানে কি? সেন্ট কথার অর্থ কি? সেন্ট কথার অর্থ হচ্ছে 100। তো তার সেমি মানে কি? অর্ধ। তাহলে অর্ধ শতবার্ষিকী যেটাকে বলা হয়, অর্থাৎ 50 বছর অন্তর অন্তর, সেটা হচ্ছে তোমার 50th অ্যানিভার্সারি, সেটা হচ্ছে তোমার সেমি সেন্টেনিয়াল, অর্থাৎ অর্ধ শতবার্ষিকী। ওকে, নেক্সট, 100, 100তম বার্ষিকী বা শতবার্ষিকী যেটাকে বলা হয় সেটা হচ্ছে সেন্টেনিয়াল বা সেনেটেনারি। সেন্টেনিয়াল বা সেনেটেনারি, CENTENNIAL এবং CENTENARY, স্পেলিংটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। অর্থাৎ শতবার্ষিকী সেটা হচ্ছে তোমার সেন্টেনিয়াল। ওকে, নেক্সট, নাম্বার 9, সেসকুইসেন্টেনিয়াল। সেসকুইসেন্টেনিয়াল হচ্ছে যেটা 150 বছর অন্তর অন্তর ঘটে, 150 বছর অন্তর অন্তর। এটা কিন্তু একটু বিদঘুটে বানান, একটু ভালো করে লক্ষ্য করবে। সেসকুইসেন্টেনিয়াল, SES, সেস, QUI, কুই, সেন, CENT, সেন্ট, ENNIAL, সেসকুইসেন্টেনিয়াল, অর্থাৎ 150 বছর অন্তর অন্তর যেটা ঘটে। এভাবে সিলেবেলটা ভেঙে ভেঙে পড়বে, তাহলে কিন্তু তোমাদের সহজ লাগবে। ওকে, নেক্সট, বাইসেন্টেনিয়াল। বাইসেন্টেনিয়াল মানে যেটা 200 বছর পর পর হয়, 200 বছর। বাইসেনেটেনারি, যেভাবে তোমার সেনেটেনিয়ালটা 100 বছর হলো, আবার তার সঙ্গে বাই তুমি যোগ করে দাও প্রিফিক্স, তাহলে কি হয়? তার সাথে 2 গুণ হয়ে যায়, আবার সেটা 200 বছর হয়ে যায়। একইভাবে ট্রাইএন্টেনিয়াল, দেখো এটা লক্ষ্য করো, তখন কিন্তু আর ট্রাইএন্টেনিয়াল মানে কি হচ্ছে? 300 বছর অন্তর। ওকে, 300 বছর অন্তর, যেটাকে আর একটা কি বলা হচ্ছে? টারসেনেটেনারি। টারসেনেটেনারি। ওকে, নেক্সট, নাম্বার 12, টেট্রাসেন্টেনিয়াল। টেট্রাসেন্টেনিয়াল কথার অর্থ হচ্ছে 400 বছর অন্তর অন্তর। তাহলে সেন্টেনিয়াল ব্যাপারটা কিন্তু, অর্থাৎ রুট ওয়ার্ড যদি সেন্ট থাকে তার আগে কিন্তু সাফিক্স
প্রিফিক্স তোমরা মনে করে করে এগুলো খেয়াল রাখবে। ওকে, দেখো একটা ডিফারেন্স বলে দিই, যেটা 5 বছর অন্তর হচ্ছে সেটা কিন্তু কুইনকুয়েনিয়াল হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু পেন্টানিয়াল হচ্ছে না। বাট 500 বছর যেটা হচ্ছে সেটা কি পেন্টাসেন্টেনিয়াল। ঠিক আছে, এটা এখানে কিন্তু পেন্টা এই প্রিফিক্সটা কিন্তু জুড়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, কারণ অপশান অবশ্যই কনফিউজিং করার জন্য এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, সেক্সাজেনেরিয়ান। আচ্ছা, এবার অ্যানিভার্সারি শেষ হলো, এবার কি বলছে, এবার তোমার কে কত বছর বয়স্ক সেই মানুষদের কথা বলছে, মানে বয়সের কথা বলছে। সেক্সাজেনেরিয়ান হচ্ছে ওয়ান হু ইজ ইন 60s, অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে, 60-এর ঘরে যাদের বয়স তাদেরকে কি বলা হয়, সেক্সাজেনেরিয়ান। ওকে, আর ওয়ান হু ইজ ইন 70s, অর্থাৎ যারা 70 থেকে 80-র মধ্যে বিলং করছে, অর্থাৎ 70-এর ঘরে যাদের বয়স তাদেরকে কি বলা হচ্ছে, সেপচুয়াজেনেরিয়ান। সেপচুয়াজেনেরিয়ান, 6 থেকে সেক্স আসছে সেক্সা, আর 7 থেকে সেপচুয়া আসছে সেপচুয়া, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, ওয়ান হু ইজ ইন 80s। ওয়ান হু ইজ ইন 80s, অর্থাৎ 80 বছরের অধিক যাদের বয়স, অর্থাৎ 80 থেকে 90-এর ঘরে, 80-র ঘরে, 80 থেকে 90-এর মধ্যে, তাদেরকে কি বলা হয়, অক্টাজেনারিয়ান। তাদেরকে কি বলা হয়, অক্টাজেনারিয়ান, অর্থাৎ অক্টাটা আসছে কোথা থেকে, 8 থেকে। ওকে, নেক্সট, ননাজেনারিয়ান। ননাজেনারিয়ান মানে ওয়ান হু ইজ ইন 90s, যে তার 90, যে মানুষ 90 বছর অতিক্রান্ত করে ফেলেছে, অর্থাৎ বয়স যার 90 থেকে 100-র মধ্যে, 90 থেকে 100-র মধ্যে বা 90-এর ঘরে, তাকে বলা হয় কি, ননাজেনারিয়ান। ওকে, নেক্সট, সেনেটেনারিয়ান। সেনেটেনারিয়ান, সেনেটেনারিয়ান, ওয়ান হু ইজ 100 years old, যে 100 বছর অতিক্রান্ত করে ফেলেছে বা যার 100 বছর বয়স, তাকে বলা হয় কি, সেনেটেনারিয়ান। আর এ পিরিয়ড অফ 100 years, অর্থাৎ শতাব্দী, তাকে কি বলা হয়, সেঞ্চুরি। এটা সময়কালকে বোঝাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে যে ব্যক্তি 100 বছর বয়স তাকে কি বলা হয়, সেনেটেনারিয়ান। এবং একটা 100 বছরের পিরিয়ডকে, 100 বছরের সময়কালকে কি বলা হয়, শতাব্দী বা সেঞ্চুরি। কিন্তু এখানে দেখো নাম্বার 8, 100 অ্যানিভার্সারি, 100তম যেটা বার্ষিকী বা শতবার্ষিকী, সেটাকে কি বলা হয়, সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল বা সেনেটেনারি। তাহলে এটা হচ্ছে সেনেটেনেরিয়ান আর ওটা সেনেটেনারি, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে একটা বোঝাচ্ছে মানুষকে, যাদের বয়সকে ইন্ডিকেট করছে, আর একটা সময়কালকে। আর সেঞ্চুরিটা কি, পিরিয়ডটাকে, শতাব্দীটাকে, সরি। নেক্সট, মিলেনিয়াম। মিলেনিয়াম মানে 1000 বছরের যে সময়কাল। সহস্রাব্দ, শতাব্দী যেমন আমরা বলি, সেরকম সহস্রাব্দকে বলা হয় মিলেনিয়াম। আচ্ছা, মিলেনিয়াম স্পেলিংটা বহু পরীক্ষায় এসেছে, ভালো করে লক্ষ্য করবে। MILLENNIUM, অর্থাৎ রিপিটেশন হচ্ছে এল এর, রিপিটেশন হচ্ছে এন এর, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, নেক্সট, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং গ্রুপস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইংলিশের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার জিআইয়ের অ্যানালজির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার ম্যাক্সিমাম কালেকটিভ নাউনকে ইন্ডিকেট করবে। মানে বিভিন্ন পিপল, অ্যানিমালস, বার্ডস বা থিংস, অর্থাৎ মানুষজন, পশু পাখি এবং দ্রব্য, যেগুলোকে একসাথে গুচ্ছাকারে কি বলা হয়, যেটাকে আমরা কালেকটিভ নাউন বলি, সেটা কিন্তু এখানে লিস্ট আছে। ওকে, তো লেটস স্টার্ট, ভালো করে শুনবে। নাম্বার 1, অ্যাজেন্ডা, এ লিস্ট অফ বিজনেস ম্যাটার্স অ্যাট এ মিটিং। কোনো একটা মিটিংয়ে যে সমস্ত ম্যাটারগুলো, যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ লিস্ট করা হয় যে এইগুলো এগুলো এগুলো আলোচনা করা হবে একটার পর একটা। মিটিং কেন ডাকা হয়? মিটিং তো নিশ্চয়ই তোমার ডাকা হয় যে কোনো একটা ম্যাটার সবাই মিলে আলোচনা করে ঠিক করবে, সেই জন্য। তো সেটাকে, সেই লিস্টটাকে বলা হয় অ্যাজেন্ডা। ওকে, নেক্সট, অ্যালায়েন্স। অ্যালায়েন্স মানে কি, এ স্টেট অফ রিলেশনশিপ ফর্মড বিটুইন স্টেটস অ্যান্ড পাওয়ার্স। অ্যালায়েন্স মানে সন্ধি। একটা দুটো রাষ্ট্র হোক, দুটো রাজ্য হোক বা দুটো শক্তি হোক, মানে এখানে রাজনৈতিক শক্তি বা কূটনৈতিক শক্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনকে বলা হয় অ্যালায়েন্স। ওকে, নেক্সট, অ্যান্থোলজি, এ কালেকশন অফ পোয়েমস। কবিতার সংকলনকে বলা হয় অ্যান্থোলজি।
কবিতার সংকলনকে বলা হয় অ্যান্থোলজি। নেক্সট অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স এ নাম্বার অফ সার্ভেন্টস পার্সনস প্রেজেন্ট উইথ এ পার্সন ইন অথরিটি। অ্যাটেন্ডেন্স বা রেটিনিউ কাকে বলা হয়? একজন অথরিটির, একজন মানুষের অথরিটির আন্ডারে যতজন মানুষ কাজ করে তাদেরকে বলা হয় অ্যাটেন্ডেন্স বা রেটিনিউ। ওকে, নেক্সট অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? অডিয়েন্স মানে যারা শুনতে এসেছে। এ নাম্বার অফ, আমরা অ্যাকচুয়ালি চলিত বাংলায় কি বলি? অডিয়েন্স মানে দর্শক। তো দর্শক তো শুধু দেখতে আসে না, দর্শক শুনতেও আসে। কোন একটা প্রোগ্রাম ধরো, মিউজিক্যাল কনসার্ট ধরো, তো অডিয়েন্স হচ্ছে এ নাম্বার অফ পিপল গ্যাদার টু লিসন, যারা শোনার জন্য এসেছে। ওকে, নেক্সট ব্যান্ড। এ গ্রুপ অফ মিউজিশিয়ানস অর ফলোয়ার্স, তাদের বলা হয় কি? ব্যান্ড। মিউজিশিয়ানদের একটা গ্রুপকে বলা হয় ব্যান্ড। ওকে, নেক্সট ব্যাচ। ব্যাচটা কি? এ গ্রুপ অফ পিউপিলস। পিউপিলস মানে ছাত্রছাত্রী। তোমরা জানো ব্যাচ কথার অর্থ কি? ব্যাচ মানে হচ্ছে ছাত্রছাত্রীদের দল। নেক্সট ব্যাটারি। ব্যাটারি কথার অর্থ এ গ্রুপ অফ হেভি গানস। ভারী ভারী বন্দুকের যে সমাহার তাকে বলা হয় ব্যাটারি। ওকে, নেক্সট বেল। এ লার্জ কোয়ান্টিটি অফ কটন টাইড ইন এ বান্ডল। বেল কাকে বলা হচ্ছে? এ লার্জ কোয়ান্টিটি অফ কটন টাইড ইন এ বান্ডল, মানে খুব বেশি পরিমাণ কটন বা কার্পাস তুলা যেটা বান্ডিল করে বাঁধা রয়েছে তাকে বলা হয় বেল। ওকে, বেঞ্চ। দ্য অফিস অফ জাজেস অর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বিচারক মণ্ডলীকে বলা হয় বেঞ্চ। বিচারক মণ্ডলীদের যে সমাহার বা বিচারক মণ্ডলী, অ্যাকচুয়ালি বিচারকদের যে সমাহার, সেই কমিটিটাকে বলা হয় কি? বেঞ্চ। ওকে, নেক্সট বেভি। বেভি হচ্ছে এ লার্জ গ্রুপ অফ গার্লস আর লেডিস, একটা বিরাট মেয়েদের দলকে বলা হয় বেভি। ওকে, ব্লক। এ গ্রুপ অফ হাউসেস অর বিল্ডিংস বাউন্ডেড বাই ফোর সাইডস। ব্লক বলা হয় কাকে? ব্লক বলা হয় চারিদিক ওয়াল দিয়ে ঘেরা কোনো একটা হাউজিং কম্পার্টমেন্ট আছে ধরো, এবং সেখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরকে একসাথে কি বলা হয়? ঘর বা ফ্ল্যাট ধরো, অ্যাপার্টমেন্ট ধরো, সেগুলোকে বলা হয় ব্লক। তাহলে কি হবে? ব্লকের বিশেষত্ব এটাই কিন্তু, ব্লকে যে বিল্ডিংগুলো থাকবে, অর্থাৎ ব্লকে যে অ্যাপার্টমেন্টগুলো থাকবে, সেগুলো চারিপাশ কিন্তু ওয়াল দ্বারা ঘেরা থাকবে। ওকে, নেক্সট বকেট। বকেট মানে হচ্ছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া। ফুলের তোড়াকে বলা হয় বকেট। স্পেলিংটা লক্ষ্য করবে, BOUQUET। ওকে, নেক্সট ব্রাড। ব্রাড বলা হয় বা ব্রোড বলা হয় এ ফ্যামিলি অফ ইয়ং ওয়ান্স, ছোটদের দল। অ্যাকচুয়ালি ব্রাড বলা হয় চিকেনকে, ব্রাড অফ চিকেন বা ব্রোড অফ চিকেন। চিক্স অ্যাকচুয়ালি মুরগির ছোট ছোট বাচ্চাকে, তাদের যে পরিবার বা তাদের যে এক দল তাকে বলা হয় ব্রোড বা ব্রাড। ব্রেস। ব্রেস মানে কি? এ পেয়ার অফ পিজিয়ন্স, এক জোড়া পায়রাকে বলা হয় ব্রেস। লক্ষ্য করবে, এক জোড়া পায়রাকে বলা হয় ব্রেস। নেক্সট বোর্ড। বোর্ড হচ্ছে ডিসিশন মেকিং বডি অফ ডিরেকশন। বোর্ড গঠিত হয় কাদের নিয়ে? যারা সিদ্ধান্ত নিতে পারবে, কোনো একটা বিষয় স্থির করতে পারবে, তাদেরকে নিয়ে যে কমিটি বা তাদেরকে নিয়ে গ্রুপটা ফর্ম করা হয় তাকে বলা হয় বোর্ড। ওকে, নেক্সট ক্যাচে। ক্যাচে কি? ক্যাচে অফ আর্মস স্টোর হাউস ফর হাইডিং। অস্ত্রশস্ত্রের সমাহারকে ক্যাচে বলা হয়, আবার লুকোনোর জন্য যে স্টোর হাউস থাকে তাকেও ক্যাচে বলা হয়। ঠিক আছে, ক্যাচে অ্যাকচুয়ালি কোনো কিছু স্টোর রুম টাইপের বা যেখানে সব কিছু স্টোর হয়ে থাকে সেটাকে বলা হয় ক্যাচে। নেক্সট ক্যারাভেন। এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং উইথ দেয়ার ভেহিকলস অর অ্যানিমালস। এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং উইথ দেয়ার ভেহিকলস অর অ্যানিমালস। ক্যারাভেন বলা হয়, অ্যাকচুয়ালি ক্যারাভেন বলা হয় মরুযাত্রীদের। মরুযাত্রীরা যখন উট নিয়ে, একদল মরুযাত্রী উট নিয়ে যাতায়াত করে তাকে বলা হয় ক্যারাভেন। কিন্তু শুধু মরুযাত্রীদের ক্ষেত্রেই নয়, যে কোনো যাত্রী যাদের কাছে তাদের ভেহিকলস থাকে নিজস্ব বা নিজস্ব পশু থাকে, সেই দলটাকে বলা হয় কি? ক্যারাভেন। ওকে, তাহলে ক্যারাভেন অফ বাইকার্স হতে পারে, ক্যারাভেন অফ রাইডার্স হতে পারে, ক্যারাভেন অফ ক্যামেল হতে পারে, ক্যারাভেন অফ পিলগ্রিমেজ হতে পারে। ওকে, পিলগ্রিম মানে হচ্ছে তোমার তীর্থযাত্রী। ক্যাটালগ। নেক্সট নাম্বার 19, ক্যাটালগ মানে হচ্ছে এ লিস্ট অফ বুকস, বইয়ের যে লিস্ট তাকে বলা হয় ক্যাটালগ। অর্থাৎ ক্যাটালগ মানে তোমরা জানোই, যেটা আমাদের সামনে দেওয়া হয় সেটা
আমরা উল্টে দেখতে পারি যে কত কিছু আছে না আছে প্রত্যেকটা ক্ষেত্রে। নেক্সট ককাস। ককাস মানে হচ্ছে অফ ইনার সার্কেল অফ মেম্বার্স অফ গভর্নমেন্টস। কোনো একটা সরকারের সরকারের যে সদস্য থাকে, যাদেরকে নিয়ে সরকার ফর্ম হয়, তাদের যে একটা ইনার সার্কেল থাকে, অর্থাৎ একটা যারা অন্দরমহলে থাকে বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বা পরামর্শ দেয়, সেই সার্কেলটাকে, ইনার সার্কেলটাকে বলা হয় ককাস। নেক্সট ক্লিক। এ স্মল গ্রুপ অফ পার্সন বিলঙ্গিং টু এ বডি। ক্লিক হচ্ছে এ স্মল গ্রুপ অফ পার্সনস বিলঙ্গিং টু এ বডি। এখানে বডি বলতে কোনো শরীরকে বোঝানো হচ্ছে না, বডি বলতে একটা অথরিটিকে বোঝানো হচ্ছে, বা একটা তোমার গভর্নিং বডি যেটাকে বলা হয় সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শাসক গোষ্ঠী। তো কিছু ছোট গ্রুপ, মানুষের ছোট গ্রুপ যদি সেই বডিতে থাকে তাদেরকে বলা হয়, সেই গভর্নিং বডিতে থাকে, তাকে বলা হয় ক্লিক। ওকে, সার্কেল। সার্কেল এ গ্রুপ অফ ফ্রেন্ডস। সাধারণত ফ্রেন্ড সার্কেল বলা হয়, বন্ধুদের দলকে বলা হয় সার্কেল। নেক্সট ক্লেক। এ গ্রুপ অফ অ্যাপ্লাউডার্স অর পেড টু ক্ল্যাপ। অ্যাপ্লাউডার্স মানে যারা তোমার প্রশংসা করবে, অর্থাৎ যারা ক্ল্যাপ করতে, অর্থাৎ তোমার হাততালি দেওয়া, তোমার কাজের জন্য হাততালি দেওয়ার জন্য যাদের পেড করতে হয়, সেই দলটাকে বলা হয় ক্লেক। অর্থাৎ পে করে যাদের তোমাকে নিয়ে আসতে হচ্ছে অ্যাপ্লাউড করার জন্য, প্রশংসা করানোর জন্য, তাদেরকে বলা হয়, এক দলকে বলা হয় ক্লেড। ক্লাউড। ক্লাউড অফ লোকাস্ট। লোকাস্ট মানে কি? পঙ্গপাল। পঙ্গপালের দলকে কিন্তু বলা হয় ক্লাউড। ওকে। এ গ্রুপ অফ আইল্যান্ডস। এ গ্রুপ অফ আইল্যান্ডস কাকে বলা হয়? বিভিন্ন দ্বীপের যে সমাহার, যে দ্বীপপুঞ্জ, তাকে বলা হয় গ্রুপ অফ আইল্যান্ডসকে বলা হয় ক্লাস্টার। ওকে। নেক্সট কোড। এ সিস্টেমেটিক কালেকশন অফ লজ। কোড মানে হচ্ছে যেমন ইন্ডিয়ান পেনাল কোড। কোড কেন বলা হচ্ছে? আইনগুলোর কালেকশন, আইনগুলো বা যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলোর পরপর যদি লিপিবদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় কোড। নেক্সট কলোনি বা কলাম। এ গ্রুপ অফ পিপল অফ ওয়ান রেস মুভিং ইন দ্য সেম ডিরেকশন। কলোনি বা কলাম বলা হচ্ছে এ গ্রুপ অফ পিপল অফ ওয়ান রেস, একই জাতির কিছু মানুষ যদি সেম ডিরেকশনে মুভ করে তাদেরকে বলা হয় কলোনি বা কলাম। নেক্সট কনস্টেলেশন। কনস্টেলেশন মানে এ সিরিজ অফ স্টার্স, অর্থাৎ আকাশে যখন অনেক তারা একসাথে দেখা যায়, তারাদের ঝাঁক দেখা যায়, সেই তারাদের ঝাঁকটাকে ইংরেজিতে কি বলা হয়? কনস্টেলেশন। কনস্টেলেশন। ওকে। চেস্ট অফ ড্রয়ার্স। অনেকগুলো ড্রয়ার্স যদি একসাথে থাকে, ড্রয়ার্স মানে যেগুলো কাঠের আর কি কোনো কিছু রাখার জন্য তৈরি করা হয়, বক্স টাইপের, সেই ড্রয়ার্সগুলো একসাথে থাকলে তাকে বলা হয় চেস্ট। ওকে। কংগ্রেস। এ মিটিং অফ ডেলিগেটস। ডেলিগেটস বলতে এখানে সম্মানীয় অতিথিদের কথা বলা হচ্ছে। সম্মানীয় অতিথিদের যে মিটিংটা বা যে সভাটা হয় তাকে বলা হয় কংগ্রেস, এবং কংগ্রেস মানেই হচ্ছে সভা। যেমন তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? কংগ্রেস বলা হয়, মার্কিন কংগ্রেস বলা হয়। ওকে। কনভয়। এ গ্রুপ অফ ট্রাকস অর লরিজ ট্রাভেলিং টুগেদার আন্ডার প্রোটেকশন। কনভয় বলা হয় কোনো শুধু ট্রাক বা লরি নয়, কোনো গাড়ির দলকে, কোনো যেগুলো আন্ডার প্রোটেকশন নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে বলা হয় কনভয়। যেমন ধরো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন আসেন, তাদের আগে পিছে কি থাকে? অনেক বেশি প্রোটেকশন থাকে, অনেক বেশি ফোর্স থাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। তো এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় কনভয়। ঠিক আছে? গ্রুপ অফ ভেহিকলস অ্যাকচুয়ালি। নেক্সট কোর্টেজ। কর্টেজ না কিন্তু কোর্টেজ। কোর্টেজ মানে হচ্ছে এ ফিউনারাল প্রসেশন। ফিউনারাল প্রসেশন বলতে বোঝায় মরণ যাত্রা আর কি, অন্তিম যাত্রা, অর্থাৎ মৃতদেহ যখন শবদাহের জন্য বা কবর দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তো তখন তার অন্তিম সংস্কারের জন্য যে মিছিলটা যায় তাকে বলা হয় কর্টেজ। নেক্সট কোর্স। এ সিরিজ অফ লেকচার্স অর লেসন্স। অনেক কিছু পঠিত বিষয় বা অনেক কিছু লেকচার্সের যে সিরিজ থাকে তাকে বলা হয় কোর্স। তাই তো? আমাদের গ্র্যাজুয়েশনের বা মাস্টার্সের সিলেবাসগুলো দেখবে কোর্স বলে উল্লেখ করা থাকে। ঠিক আছে? কনফারেন্স। কনফারেন্স হচ্ছে এ মিটিং অফ প্রিচার্স অর ডেলিগেটস। প্রিচার্স বলতে এখানে যারা ধর্ম উপদেশ দেয়, শুধুমাত্র ধর্ম উপদেশ দেয় তাই নয়, ডেলিগেটস যারা, অর্থাৎ সম্মানীয় অতিথি, বিভিন্ন সম্মানীয় অতিথি এক জায়গায় হয়ে
যে সম্মেলন হয় তাকে বলা হয় কনফারেন্স। নেক্সট কনগ্রেগেশন। কনগ্রেগেশনটা কি? CONGREGATION, এ গ্রুপ অফ ওরশিপার্স। যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সে যে কোনো রিলিজিয়নের হতে পারে, হিন্দু, মুসলিম, আর খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সেই সমস্ত প্রার্থনাকারী বা পূজারী বা যাই বলো না কেন, ঈশ্বরের কাছে যারা প্রার্থনা করছে তাদের যে দলটা, তাদেরকে বলা হয় কনগ্রেগেশন। ওকে, নেক্সট ক্রিউ। ক্রিউ অফ সেলার্স ম্যানিং শিপস, অর্থাৎ নাবিকদের দলকে বলা হয় ক্রিউ। পাইলটদের দলকেও কিন্তু ক্রিউ বলা হয়, ঠিক আছে। ড্রোভ, এ ফ্লক অফ ক্যাটল বিং ড্রাইভেন। এ ফ্লক অফ ক্যাটল মানে একদল গবাদি পশু যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে ড্রোভ। ফ্লাইট। ফ্লাইট হচ্ছে দ্য অ্যাকশন অফ ফ্লাইং অফ বার্ডস। অনেকগুলো পাখি যখন উড়ছে, অনেকগুলো পাখি যখন উড়ছে, সেই উড়ন্ত পাখিদের যে ঝাঁকটা, সেই বলাকা যেটাকে বলা হচ্ছে, সে তাকে কি বলা হচ্ছে? তাকে ইংলিশে বলা হচ্ছে ফ্লাইট। বাট যদি সিটিং বার্ড হয়, এক জায়গায় বসে আছে এক ঝাঁক পাখি, তাহলে সেটাকে কিন্তু আমরা ইংলিশে আর ফ্লাইট বলবো না, সেটাকে আমরা বলবো ফ্লক অফ বার্ডস। ওকে, ফ্লক অফ বার্ডস। 39 দেখো, দুটো আছে, ফ্লোটিলা এবং ফ্লিট। ফ্লোটিলাটা কি? ফ্লোটিলাটা হচ্ছে এ স্মল ফ্লিট অফ বোটস। স্মল ফ্লিট অফ বোটস অর্থাৎ ছোট ছোট নৌকা যদি এক জায়গায় অনেকগুলো থাকে তাকে বলা হয় ফ্লোটিলা। বাট বড় বড় জাহাজ যদি এক জায়গায় থাকে সেটাকে বলা হয় ফ্লিট। তাহলে ছোট নৌকা হলে ফ্লোটিলা আর বড় জাহাজ হলে ফ্লিট। ওকে, নেক্সট নাম্বার 40, গ্যালাক্সি, এ সিস্টেম অফ মিলিয়ন্স অফ স্টার্স অ্যান্ড বিউটিস। গ্যালাক্সি মানে কি বলা হয়? নক্ষত্রপুঞ্জ বা তোমার আকাশগঙ্গা যেটাকে বলা হচ্ছে। এ সিস্টেম অফ মিলিয়ন্স অফ স্টার্স, লক্ষ লক্ষ তারার এক জায়গায় যেটা সমাহার হয়েছে, এক জায়গায় পুঞ্জীভূত দেখা যাচ্ছে, তাকে বলা হয় গ্যালাক্সি। গ্যালারি, এ রুম দ্যাট কন্টেন্স পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস ডিসপ্লেড ফর সেল। গ্যালারি তাকেই বলা হয় একটা রুম যেখানে বিক্রির জন্য কোনো স্ট্যাচু বা ছবি, পেন্টিং আর কি, সেগুলো রাখা রয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রদর্শনীকে বলা হচ্ছে। আচ্ছা, গ্রোভ। গ্রোভ কাকে বলা হচ্ছে? এ স্মল অর্কার্ড অফ ট্রিজ। গাছের ছোট বাগানকে বলা হচ্ছে গ্রোভ। ঠিক আছে, অনেকগুলো গাছ আছে এক জায়গায় কিন্তু জায়গাটা ছোট, তাকে বলা হচ্ছে গ্রোভ, নট ফরেস্ট। আচ্ছা, হ্যামলেট। হ্যামলেট কার লেখা? হ্যামলেট লেখা উইলিয়াম শেক্সপিয়ারের, একটা বিখ্যাত নাটক, ট্র্যাজেডি নাটক। তো হ্যামলেট কাকে বলা হয়? এ গ্রুপ অফ হাউসেস ইন এ ভিলেজ। অর্থাৎ যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা এটা রিলেট করতে পারবে। বসতির ক্ষেত্রে কি হয়, ধরো একটা পাহাড়ি এলাকায় বসতি আছে, তো ধাপ ধাপ কেটে কেটে পাহাড়ের উপর বসতি বানানো হয়েছে। কোনো একটা জায়গায় 4-5টা ঘর আছে, আবার কিছুক্ষণ গ্যাপ, আবার সেখানে 4-5টা গ্যাপ বাড়ি আছে। এভাবে কিছু কিছু দূরে দূরে ফ্যামিলিগুলো এক জায়গায় সঙ্গবদ্ধ হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের যে হাউজিং, এই ধরনের যে বসতি, সেটাকে বলা হয় হ্যামলেট। ওকে, হল, এ নাম্বার অফ ফিশ ইন এ নেট কট অ্যাট ওয়ান টাইম। হল কাকে বলা হয়? এক ঝাঁক মাছকে যখন একই সঙ্গে নেটে ধরে নেওয়া হয়, মানে নেটের মধ্যে, মানে জালের মধ্যে যখন সেগুলো খেলা করে বা সেগুলো ছটপট করে, সেইটাকে বলা হচ্ছে হল। আর তাছাড়া কি বলা হয়? শোল অফ ফিশ বলা হয় কিন্তু, শোল, SHOAL। নেক্সট, হিপ। হিপ মানে কি? হিপ মানে হচ্ছে স্তূপ। এ নাম্বার অফ রুইন্স অর স্টোনস, পাথর বা কোনো ধ্বংস হয়ে গেছে এমন কিছু, অর্থাৎ ধ্বংসাবশেষের যে স্তূপ, তাকে বলা হয় হিপ। নেক্সট, হার্ড, HERD, এ লার্জ গ্রুপ অফ অ্যানিমালস দ্যাট লিভ টুগেদার। একদল প্রাণী যারা বা পশু যারা একই সাথে সবসময় দলবদ্ধভাবে বাস করে, তাদেরকে বলা হয় হার্ড। নেক্সট, হাইভ। হাইভ মানে হচ্ছে মৌচাক। সোয়ার্ম অফ বিজ, মৌমাছিদের দলকে বলা হয় সোয়ার্ম অফ বিজ, এবং মৌচাককে বলা হয় হাইভ। হোস্ট, এ লার্জ নাম্বার অফ পিপল, রিজনস, কনসিডারেশনস। হোস্ট কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? অনেক মানুষকে একসাথে হোস্ট বলা হতে পারে, অনেক কারণকে একসাথে হোস্ট বলা হতে পারে, অনেক কনসিডারেশন মানে অনেক শর্তকে একসাথে কিন্তু হোস্ট বলা যেতে পারে। তো এটা কিন্তু বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। নেক্সট, হোর্ডে। 49, হোর্ডে। হোর্ডে মিন্স হোর্ডে অফ পিপল অর রবার্টস। এটা সাধারণত সমাজ বিরোধীদের ক্ষেত্রে ইউজ হয়। ডাকাত বা কোনো
সমাজ বিরোধীদের যে দল সেটাকে বলা হয় গ্যাং অফ রবার্টসও বলা হয়, হোর্ডে অফ রবার্টসও কিন্তু বলা হয়। নেক্সট জাম্বল, অ্যান আনটাইডি কালেকশন অফ থিংস। জাম্বল মানে ধরো কোনো একাধিক বস্তু যেগুলো এলোমেলোভাবে অপরিষ্কারভাবে এদিক ওদিক ছন্নছাড়া হয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে একসাথে বলা হয় জাম্বল। নেক্সট লিটার, লিটার মানে হচ্ছে অফ ইয়ং পিগস ডগস অ্যাট বার্থ, অর্থাৎ জন্মের সময় কুকুরছানা বা শুকরছানা যেগুলো থাকে, কুকুরছানা বা শুকরছানা যেগুলো থাকে সেগুলোকে বলা হয় লিটার, জন্মের সময় সদ্যজাত আর কি। লক, এ সেকশন অফ হেয়ার্স, লক মানে একগোছা চুলকে বোঝায়, লক অফ হেয়ার্স, হেয়ার লক, এ সেকশন অফ হেয়ার, ঠিক আছে। অর্ডার, এ সোসাইটি অফ নাইটস মঙ্কস লিভিং আন্ডার দ্য সেম রুল। অর্ডার মানে এখানে একটা নিয়মের কথা বলছে, একটা শাসনের কথা বলছে, এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে নাইটসদের দ্বারা অর্থাৎ যোদ্ধাদের দ্বারা বা মঙ্কসদের দ্বারা বা সন্ন্যাসীদের দ্বারা বা যারা ধর্ম উপদেশ দেন সেই সমস্ত ধর্মীয় নেতার দ্বারা একই আইনে একই শাসনে যখন পুরো সমাজ ব্যবস্থাটা চলে সেটাকে বলা হয় অর্ডার, ঠিক আছে। ওকে, নেক্সট 54 প্যানেল, a small group of inspectors examiners for investigation, a small group of inspectors examiners for investigation। প্যানেল কাকে বলা হচ্ছে? ইন্সপেক্টর বা এক্সামিনারদের ইনভেস্টিগেশনের জন্য যে গ্রুপ তৈরি করা হয়, ইনভেস্টিগেশনের জন্য পরীক্ষক বা তোমার ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার তাদের নিয়ে যে গ্রুপটা তৈরি করা হয় তাকে বলা হয় প্যানেল, প্যানেল অফ এক্সপার্টস, প্যানেল অফ এক্সামিনার্স, প্যানেল অফ ইন্সপেক্টরস। ওকে, নেক্সট 55 পোলট্রি, পোলট্রি অফ ফাউলস অর ডাকস, অর্থাৎ হাঁস মুরগি এই জাতীয় যে সমস্ত পাখিরা আছে তাদের সমাহারকে অ্যাকচুয়ালি কি বলা হয়? পোলট্রি বলা হয়, পোলট্রি ফার্ম বলা হয়, অর্থাৎ যেগুলো মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে সেই সমস্ত পাখি বা অর্থনৈতিকভাবে লাভদায়ক সেই সমস্ত পাখিদের দলকে বলা হয় পোলট্রি। ওকে, পজে, এ গ্রুপ অফ পুলিশম্যান, একদল পুলিশকে বলা হয় পজে, পজে অফ পুলিশম্যান। ওকে, কিন্তু একদল আর্মিকে কি বলা হয়? ট্রুপ অফ সোলজার্স, তাই তো। রোজারি, এ স্ট্রিং অফ বিডস, রোজারি বলতে এখানে বিডস বলতে কি বোঝানো হচ্ছে? চুড়ি, একগোছা চুড়িকে বলা হয় চুড়ি, হাতের চুড়ি, গয়নার কথা বলা হচ্ছে রোজারি। স্কুল, এ গ্রুপ অফ থিঙ্কার্স অর লার্ন ম্যান শেয়ারিং সিমিলার আইডিয়াস। স্কুল অ্যাকচুয়ালি স্কুল মানে তো শিক্ষা, বিদ্যালয়, বিদ্যালয় প্রাঙ্গণ, শিক্ষাঙ্গন যাই বলো না কেন, তো একদল শিক্ষিত মানুষ বা চিন্তাবিদ বা দার্শনিক তাদের দলকে যারা একই ধরনের আইডিয়া একই ধরনের মত পোষণ করছে তাদের সমাহার করলে বা তাদের একত্রিত করলে আমরা স্কুল বলতে পারি, স্কুল অফ থিঙ্কার্স, স্কুল অফ ফিলোসফার্স এরকম। সি, সি মানে তো সমুদ্র তোমরা জানো, তো এটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সি অফ ট্রাভেলস, বিপদের সমুদ্র। সি অফ ডিফিকাল্টিস, প্রতিকূলতার সমুদ্র। মানে অ্যাকচুয়ালি কোনো কিছু ট্রাভেলস বা ডিফিকাল্টিস বা কেয়ার্স সেগুলো যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে সেটা সি বলা হয়, সমুদ্র। সিরিজ, এ নাম্বার অফ সিমিলার ইভেন্টস ম্যাচেস অর লেকচার্স। সিরিজ মানে কি বোঝাচ্ছে? এই যে আমি কথায় কথায় বলছি ভিডিও সিরিজ, খেলার ক্ষেত্রে হচ্ছে ক্রিকেট সিরিজ, ফুটবল সিরিজ। সিমিলার ইভেন্টস, একই রকমের ইভেন্টস, ম্যাচেস বা লেকচার্স সেগুলো যদি পরপর হতে থাকে সেটাকে বলা হয় সিরিজ। ওকে, শোল কাকে বলা হচ্ছে? এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার। শোল বলা হচ্ছে যে মাছগুলো ধরো কোনো একটা জলাশয়ে বা নদীতে বা সমুদ্রে সাঁতার কাটছে তাকে বলা হয় শোল অফ ফিশ। আর যখন সেগুলোকে যে জালবন্দি করা হচ্ছে, নেটবন্দি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হল অফ ফিশ। ওকে, শিপ, শিপ অফ কর্ন অর হুইট, ভুট্টা বা গমের গোছাকে কি বলা হয়? শিপ। নেক্সট স্ট্রিং, স্ট্রিং অফ সিকোয়েন্স অফ সিমিলার আইটেমস, একই ধরনের বস্তুর যে সিকোয়েন্সগুলো থাকে তাকে বলা হয় স্ট্রিম। সিকোয়েন্স মানে পরপর যে অর্ডারে আর কি বসানো থাকবে, স্ট্রিম। নেক্সট কন্টিনিউয়াস ফ্লো অফ পিপল আর ভিজিটার। স্ট্রিম মানে কি বোঝায়? স্ট্রিম মানে ধারা। কন্টিনিউয়াস ফ্লো অফ পিপল বা ভিজিটার্স, দর্শক বা ভিড়, মানুষজনের যে ফ্লো থাকে, কন্টিনিউয়াস ফ্লো, একই সঙ্গে ধরো অনেক মানুষ
আসছে কোনো কিছু দেখার জন্য বা কোনো কিছু শোনার জন্য, সেটাকে বলা হয় স্ট্রিম অফ পিপল বা ভিজিটার্স। ওকে, শুট নেক্সট, এ সেট অফ ফলোয়ার্স, রুমস অর ফার্নিচার্স। শুট মানে হচ্ছে একটা সেট, যে সেটটা একটা রুম, ধরো কিছু কয়েকটা ঘর একই রকম শয্যাক্রমে আছে, কিছু ফার্নিচার যেগুলো সাজিয়ে একটা সেট তৈরি করা হয়েছে, বা কিছু ফলোয়ার্স বা কিছু অনুগামী যাদের দিয়ে একটা মত পোষণ করা হচ্ছে একই ধরনের মত, তাদেরকে প্রত্যেক ক্ষেত্রে শুট অফ ফলোয়ার্স, শুট অফ রুমস, শুট অফ ফার্নিচার বলা হয়। SUITE। আর SUIT কি? এ সেট অফ ক্লোথস মেড অফ সেম ফেব্রিক। একই সুতোতে বা একই কাপড়ে যদি কোনো ক্লোথ তৈরি করা হয় সেগুলোকে একসাথে বলা হয় শুট। ওকে, সিলেবাস, দ্য টপিক অফ স্টাডিজ, পড়ার যে বিষয় তাকে বলা হয় সিলেবাস। সিলেবাসের প্লুরাল ফর্ম কি? সিলেবি, SYLLABI। ওকে, সোয়ার্ম, সোয়ার্ম তো বিজ হলো মৌমাছির দলকে বলা হয়। আবার লোকাস্ট, ফ্লাইজ, লোকাস্ট, লোকাস্ট ক্লাউড অফ লোকাস্ট হয়, সোয়ার্ম অফ লোকাস্ট হচ্ছে, আবার সোয়ার্ম অফ বিজ হচ্ছে, সোয়ার্ম অফ ফ্লাইজ হচ্ছে মানে মাছির কথা বলছে, আবার সোয়ার্ম অফ অ্যান্টস হচ্ছে। আর একটা খেয়াল রাখবে, আর্মি অফ অ্যান্ট, এটা কিন্তু হয় অ্যান্ডের যে দলটা সেটাকে কিন্তু আর্মিও বলা হয়। ওকে, ট্রুস, এ ফ্রেমওয়ার্ক অফ র্যাপ্টার্স, পোস্টস অ্যান্ড বার্ডস। এ ফ্রেমওয়ার্ক অফ র্যাপ্টার্স, পোস্টস অর অ্যান্ড বার্ডস। কোনো পোস্ট বা বার্ডসের ক্ষেত্রে, মানে এখানে তোমার বলা হচ্ছে কিসের ক্ষেত্রে, কোনো একটা পদের ক্ষেত্রে বা কোনো একটা বার্ড বলতে এখানে জেলের ক্ষেত্রে বলা হচ্ছে, যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয় সেই ফ্রেমওয়ার্ককে একসাথে বলা হচ্ছে ট্রুস। নেক্সট, সিন্ডিকেট। সিন্ডিকেট মানে এ গ্রুপ অফ মার্চেন্টস, এ গ্রুপ অফ মার্চেন্টস। সিন্ডিকেট মানে কি? একদল ব্যবসায়ীকে বলা হয় সিন্ডিকেট। টিম, এ গ্রুপ অফ প্লেয়ার্স, হর্সেস অর অক্সেন, অক্সেন। তাহলে একদল প্লেয়ার্স মানে খেলোয়াড় বা ঘোড়া বা ষাঁড়ের দলকে বলা হয় টিম। থ্রং, থ্রং কি বলা হয়? এ লার্জ ক্রাউড অফ পিপল। অনেক ভিড়কে, বিরাট ভিড়কে, জনসমুদ্রকে একসাথে কি বলা হয়? থ্রং অফ পিপল। টিস্যু অফ লাইজ অর ক্রাইমস। আচ্ছা, টিস্যু মানে তো কলা কোষ দিয়ে তৈরি হয়, তোমরা জানো। আর টিস্যু অফ লাইজ অর ক্রাইমস বলতে কি বোঝায়? অনেকগুলো মিথ্যা বা অনেকগুলো অপরাধ যদি পরপর 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 বলা হয় তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় টিস্যু অফ লাইজ অর ক্রাইমস। ট্রুপ, TRUPE, TROOP, ট্রুপ যেমন সোলজারের ক্ষেত্রে হলো, কিন্তু TROUPE, ট্রুপ কিন্তু গ্রুপ অফ আর্টিস্ট, ডান্সার্স অর অ্যাক্রোব্যাটস, অর্থাৎ আর্টিস্ট বা ডান্সার্সদের, নর্তকী বা কোনো আর্টিস্ট বা কোনো পারফর্মিং আর্টিস্টের ক্ষেত্রে এটা বলা হয়। নেক্সট, টোরেন্ট। টোরেন্ট হচ্ছে টরেন্ট অফ অ্যাবিউসিভ ইনভেক্টাইজ অফ রেন্স, মানে অ্যাবিউসিভ ইনভেক্টিস মানে খুব খারাপ কিছু, খারাপ নিগ্রহকারী কোনো ঘটনা, বা তোমার রেন আর কি, বৃষ্টির, ধরো একসঙ্গে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তবে সেক্ষেত্রে তাকে বলা হয় টরেন্ট অফ অ্যাবিউসিভ ইনভেক্টিস, যদি সেটা কোনো নিগ্রহকারী ঘটনা বা খারাপ কিছু দ্বারা ইন্ডিকেট করে। আর যদি বৃষ্টির কথা ইন্ডিকেট করে তাহলে টরেন্ট অফ রেন। ওকে, টাফট, টাফট অফ গ্রাস অর হেয়ার। তাহলে একগোছা চুল বা একগোছা ঘাসকে কি বলা হয়? টাফট, টাফট অফ গ্রাস অর হেয়ার। ইউনিয়ন, এ পলিটিক্যাল ইউনিট কন্টেনিং এ নাম্বার অফ স্টেটস। ইউনিয়ন বলতে বোঝায় কেন্দ্র, এ পলিটিক্যাল ইউনিট শাসন ব্যবস্থা, যেটা অনেকগুলি রাজ্যকে নিয়ে গঠিত হয়, যেমন আমাদের ভারতবর্ষ। ব্যারেজ, ব্যারেজ অফ কোশ্চেন্স, প্রশ্নের সমাহারকে বলা হয় ব্যারেজ। নেক্সট, ভলি, এ নাম্বার অফ অ্যারোস, স্টোনস অর অ্যাবিউসেস। যদি একগোছা তীর, পাথর বা অ্যাবিউসেস বা খারাপ কিছু, ধরো নিগ্রহ করার জন্য, অ্যাবিউস মানে অ্যাকচুয়ালি নিগ্রহ করা, সেটা যদি এক জায়গায় করা হয় তাহলে বলা হয় ভলি অফ অ্যারোস বা ভলি অফ স্টোনস বা ভলি অফ অ্যাবিউসেস। ওকে, নেক্সট, ওয়ার্ল্ড অফ কেয়ার্স অর ট্রাবলস। এটা সেই সি এর মতো, ট্রাবলস অফ সি অফ ট্রাবলস যেমন হচ্ছে, সেরকম ওয়ার্ল্ড অফ কেয়ার্স বা ওয়ার্ল্ড অফ ট্রাবলসও কিন্তু হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমি এইচটা কমপ্লিট করলাম, অর্থাৎ যতগুলো কালেকটিভ নাউন আছে সমস্তগুলো কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে, অর্থাৎ ওয়ান ওয়ার্ডস ডিনোটিং সায়েন্স অ্যান্ড আর্টস আমি আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাকে সাপোর্ট করবে, এবং এইভাবেই পাশে থাকো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।